মুনমুনের রান্নাঘরে আজকে একেবারে ঘরোয়া আর পুরোনো দিনের একটা মিষ্টি হলো গজা। মা ঠাকুমার হাতের স্মৃতির স্বাদ যেন ভেসে এলো আজকের বিকেলটি। প্রথমেই নিয়েছি ময়দা, তার সঙ্গে একটু সামান্য ঘি, নুন আর জল মিশিয়ে মেখে নিলাম টাইট একটা ডো। মেখে রেখে দিলাম কিছুক্ষণ। এই অপেক্ষাটুকুই তো আসল মনের মিষ্টতা। যত বেশিক্ষণ তুমি রাখতে পারবে ময়দাটা কিন্তু ঠিক ততটাই সুন্দর হবে, আর যে গজাগুলো বানাবো ওটাও খেতে কিন্তু খুব ভালো হবে। ডোটাকে রোল করে পাতলা করে বেলে নিলাম আর কেটে নিলাম একেবারে 4 টুকরো করে। তারপর অল্প হালকা হাতে বেলে নিলেই কিন্তু আমার এই নতুন শেপে গজা তৈরি হয়ে যাবে। এটা একেবারে কিন্তু সহজ পদ্ধতি, কোনো রকম কোনো ঝামেলাই নেই। যে কোনো পুজো পার্বণে এইভাবে কিন্তু গজা তোমরা তৈরি করেই দিতে পারো। আর বিশ্বাস করো, খেতে কিন্তু একেবারে অসাধারণ হয়েছিল। আমার বাড়িতে তো বলেই ছিল একটা গজার দোকানে যেন আমি খুলে নিই, কারণ গজাগুলো সত্যি অসাধারণ খেতে হয়েছিল। এই গজাগুলো একটা একটা করে কিন্তু এভাবে বেলে নিলাম। অন্যদিকে তোমাদের দেখায় আরো একটা পদ্ধতিতে কিভাবে গজা বানানো যায়। তার মধ্যে আটা থেকে লেচিগুলো কিন্তু কেটে নিয়েছি, আর অন্য একটা পাত্রে সেই ময়দার মধ্যে সামান্য ঘি আর সাদা তেল দিয়ে একটা মসৃণ পেস্ট কিন্তু বানিয়ে নিয়েছি। গজাগুলো তৈরি করবার জন্য প্রথমে আটাটাকে ভালো করে পাতলা করে বেলে নিতে হবে। যত পাতলা করে কিন্তু তোমরা বেলবে গজাগুলো খেতে কিন্তু ততটা মুচমুচে হয় আর ততটা মানে সুন্দর হয়। প্রত্যেকটা লুচির মতো ওভাবে কিন্তু বেলে আলাদা আলাদা করে রেখে দিতে হবে। প্রায় 4টা থেকে 5টা মতো আমি এভাবে বেলে রেখে দিয়েছি। ব্যাস, এরপরে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ময়দা আর ঘি মেশানো সাদা তেল দিয়ে, সেই পেস্টটা সেই আটার উপরে একটু মাখিয়ে নিতে হবে। দিয়ে দিতে হবে একটু ময়দা। একই রকম ভাবে আরো একটা লুচির মতো শেপ করে এভাবে বেলে নিয়ে তার উপরে দিয়ে আবারও ঠিক একই পদ্ধতিতে সামান্য সাদা তেলের যে মিশ্রণটা রয়েছে সেটা দিয়ে তার মধ্যে ময়দা দিয়ে আবারও আরো একটা লুচির ওপর বেলে এইভাবে পর্যায়ক্রমে প্রায় কিন্তু 4টা থেকে 5টা আমি এভাবে করে নিয়েছি। করে একটা রোলের মতো কিন্তু করে নিতে হবে। দেখো এতটা বেশ মোটার মতো হবে, কিন্তু তোমরা কিন্তু ঘাবড়ে যাবে না যে কি হলো। এইভাবে একটা একটা করে লেচির আকারে কিন্তু বেলে নেবে। বেলে একটা চাকুর সাহায্যে বেশ টুকরো টুকরো করে কেটে নেবে। ভীষণ ইজি আর এত সহজ, আর খেতেও কিন্তু লাগে সত্যি মানে দোকানের থেকেও খুব সুন্দর। তোমরা বাড়িতে কিন্তু এভাবে তৈরি অবশ্যই করবে, আর আমার রান্নাগুলো যদি ভালো লাগে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু করে দিও। ব্যাস, এই গজাগুলো কিন্তু আমার রসে ডোবানো হয়ে গেছে। দেখো কতটা সুন্দর হয়েছে না দেখতে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। দ্বিতীয় গজাগুলো কিন্তু ভেজে নিচ্ছি। আর এই গজাগুলো দেখে কিন্তু কেউ কি বলতে পারবে যে বাড়িতে বানানো হয়েছে? অসাধারণ হয়েছিল, অসাধারণ। প্রায় প্রত্যেকটা গজাই কিন্তু সুন্দরভাবে ফুলেছিল। তোমরা যতটা পাতলা করে বেলবে তত কিন্তু সুন্দর হবে গজাগুলো খেতে। এইবার এই গজাগুলো রসের মধ্যে ডুবিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ। ব্যাস, রেডি হয়ে গেল আমার গজা। ঠাকুরকে ভোগ দিতে কিন্তু ভীষণ ভালো লাগে নিজের হাতে তৈরি করে যদি দেওয়া যায়। প্রত্যেকটা কিন্তু গজাগুলো খেতে হয়েছিল অমায়িক। আর গজাগুলো দেখতে দেখো কতটা সুন্দর লাগছে না? 2 রকম শেপের গজা আজকে তোমাদের দেখালাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং শেয়ার করে দিও। টাটা।